দর্শক এবার ঘুরে আসুন পৃথিবীর যে কোনো স্থান থেকে কারো সাহায্য ছাড়াই শুধু আপনার হাতে মোবাইল ফোন থাকলে চলবে। দর্শক এটা করার জন্য সরাসরি আমরা চলে যাব গুগল ম্যাপে। দর্শক গুগল ম্যাপটা আপনার ফোনের অনেকগুলো ফোল্ডারে ভিডিও থাকতে পারে, সো আমারটা বাইরে রয়েছে। আমি এখানে প্রবেশ করব। দর্শক এইখানে কিছু কাজ করতে হবে। আপনার ইন্টারনেটটা অন রাখতে হবে এবং আপনাকে যে কাজটা করতে হবে কিছু সেটিংস অন করে নিতে হবে। সো সেটিংস অন করার জন্য এইখানে যে আপনার আইকন রয়েছে এখানে চাপবো। ওকে, এখান থেকে আপনার জিমেল দিয়ে আপনাকে কিন্তু সাইন ইন করে নিতে হবে। আমার এটা সাইন ইন করা রয়েছে। এখন যে কাজটা করতে হবে এখান থেকে সেটিংস নামে একটা অপশন রয়েছে, এইখানে চাপবো। ওকে, এখানে চাপার পরে কিছু জিনিস আপনাকে অবশ্যই ঠিক করে নিতে হবে। দর্শক এখান থেকে আপনার অ্যাপ ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। দর্শক এখান থেকে সিস্টেম ডিফল্ট দেওয়া রয়েছে, সো এখান থেকে আপনি যেটা করবেন ইংলিশ করে দিবেন। ওকে, আমি ইংলিশ করে দিলাম। দর্শক আপনি ভাষাটা চাইলে কিন্তু ইংলিশ থেকে বাংলাও করে নিতে পারেন, সো আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন। এখানে দর্শক দেখে কাজটা করতে হবে, এখান থেকে সোয়াইপ করে চলে আসতে হবে। এখানে ডিস্টেন্স ইউনিট নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবো। এখানে চাপার পরে দর্শক এখানে আপনি অটোমেটিক দেওয়া রয়েছে। আপনি যে কাজটা করবেন এখান থেকে কিলোমিটার, আমার এলাকায় যেহেতু আমি কিলোমিটার দিয়ে এটা বোঝানো হয়, সো আমি এটাকে সিলেক্ট করে দেব। অন্যথায় আপনি এখানে মাইলটাও সিলেক্ট করতে পারেন। অন্য এলাকায় কিন্তু মাইল দিয়েও কিন্তু আপনার ডিস্টেন্সটাকে বোঝানো হয়ে থাকে। দর্শক এখানে শো স্কেলস অন ম্যাপ রয়েছে, এখানে চাপবো। এখানে যে প্রথমটা রয়েছে আপনাকে এটাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে কিন্তু হোয়েন জুম ইন অ্যান্ড আউট রয়েছে, আমি এটাকে সিলেক্ট করে দিব। এরপরে এর নিচে দেখবেন যে নেভিগেশন সেটিংস নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 2 নম্বর যে অপশন রয়েছে গাইডেন্স ভলিউম, এটা আপনাকে যে কাজটা করতে হবে এখানে নর্মালি রাখতে হবে। আপনার যদি অনেক বেশি নয়েজ ফিল বা অনেক শব্দ হচ্ছে ওই সকল এলাকার মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি এখানে লাউডার দিতে পারেন, এতে করে সাউন্ডটা একটু জোরে শুনতে পারবেন। দর্শক এরপরে ভয়েস সিলেকশন নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। দর্শক এখান থেকে আমি এটাকে বাংলা করে দেব। ওকে, সোয়াইপ করে নিচে চলে আসবেন। এরপরে এখান থেকে আপনার বাংলা লেখা রয়েছে, সো এইখানে আমি এটাকে সিলেক্ট করে দেব। ওকে, এখন আমি ইচ্ছা করলে কিন্তু আমার যে সাইটে রয়েছে সেখান থেকে আমার গন্তব্যটা কোথায় সেটা কিন্তু আমি জানতে পারবো, অর্থাৎ আমাকে বলে দিবে। সো আমি একটু দেখবো যে আসলে ঠিক আছে কিনা। এখানে প্লে টেস্ট সাউন্ড নামে একটা অপশন রয়েছে, এখানে যদি চাপি তার মানে কি দর্শক আপনি কিন্তু এভাবে কিন্তু এটা জানতে পারছেন। ওকে, আমি কিন্তু একটু বেরিয়ে আসবো। এখান থেকে লোকেশনটা অন করা আছে আমার, সো আমার কিন্তু কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে আমাকে দর্শক, এখন আমি এখান থেকে বেরিয়ে আসবো। ওকে, বেরিয়ে আসার পরে দর্শক এখানে কিন্তু আমাকে যে কাজটা করতে হবে এই সার্চ বার আছে, এখানে সার্চে অপশনে চাপতে হবে। চাপার পরে আমি যেই জায়গায় যাব সেই জায়গাটাকে অবশ্যই আমাকে লিখে দিতে হবে। সো আমি এখন সাভার নিউ মার্কেট যাব, সো আমি এখান থেকে সাভার নিউ মার্কেট লিখে দেবো। ওকে, এখন যেটা হচ্ছে এইখানে আমার যে লোকেশনটা দেখাচ্ছে এই লাল যেটা রয়েছে এটা হচ্ছে আমার সাভার নিউ মার্কেট, অর্থাৎ আমার নিজের গন্তব্য যেটা সেটা কিন্তু দেখাচ্ছে। আর আমি কোথায় আছি সেটা একটু সোয়াইপ করে যদি আপনি উপর দিকে ওঠেন তাহলে কিন্তু দেখবেন যে এখানে আমার নিজের যে গন্তব্য সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো একটা ইন্ডিকেটর দেওয়া রয়েছে, সো এটা হচ্ছে দেখেন আমি ফোনটা যদি ঘোরাই তাহলে কিন্তু এই লোকেশনটা আমার দিকটা চেঞ্জ হচ্ছে, কারণ হচ্ছে আমার দিক থেকে এটা কোন দিকে সেটা কিন্তু দেখাচ্ছে। সো দর্শক মূলত আমি কিন্তু এইভাবে কিন্তু ওইটা হচ্ছে আমার নিজের বর্তমান যেখানে রয়েছে সেটা, আর এটা হচ্ছে লালটা হচ্ছে আমার গন্তব্য যেখানে আমি যেতে চাচ্ছি। দর্শক এখন যে কাজটা করতে হবে এখান থেকে ডিরেকশন নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবো। ওকে, ডিরেকশনে চাপলে উপরে দেখতে পাচ্ছেন যে আমার সাভার লোকেশন চলে আসে, নিউ মার্কেটের লোকেশন যেটা আমি যাবো। আর এখানে ইউর লোকেশন, অর্থাৎ আপনি এখানে বর্তমান যে অবস্থানে রয়েছেন সেই অবস্থানটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এতে করে কি হবে, আপনি বর্তমান যেখানে রয়েছেন সেটা সিলেক্ট করে দিলে আপনি ম্যাজিকের মতন আপনার কত সময় লাগবে, কোন গাড়ি যাইতে কত সময় লাগবে প্রত্যেকটা কিন্তু দেখাবে। সো আমি এখান থেকে সিলেক্ট করে দেব। ওকে, আমি এইখানে আমার বর্তমান লোকেশন সিলেক্ট করে দিয়েছি। এখন দর্শক আমার এইখান থেকে সাভার নিউ মার্কেট যেতে কতটুকু সময় লাগবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে 17 মিনিট সময় লাগতে পারে। এখন কি দিয়ে 17 মিনিট লাগবে, সো উপরে যদি আপনারা দেখেন তাহলে এখানে বিভিন্ন গাড়ির আইকন রয়েছে। আমি এখানে মোটর সাইকেল দিয়ে রেখেছি যার জন্য কিন্তু 17 মিনিট সময় লাগতে পারে। এরপরে আমি যদি বাসে দিই বা কারে দিই তাহলে কিন্তু এখানে 17 মিনিট সময় লাগতেছে। এরপরে আমি যদি এখানে অন্য অনেক কিছু রয়েছে, আপনি যদি হেঁটে যেতে চান তাহলে কতটুকু সময় লাগবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে যদি আপনি হাঁটার একটা আইকন রয়েছে, এখানে যদি চাপেন তাহলে কিন্তু আপনি হেঁটে যেতে কতটুকু সময় লাগবে সেটাও কিন্তু এইখানে
দেওয়া রয়েছে, অর্থাৎ 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগতে পারে। সো দর্শক এটা কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়। এখন আমি আসলে ধরেন যে ওই জায়গাটা আমি চিনি না, আমি একটু স্যাটেলাইটের মাধ্যমে ছবি দেখতে চাই, তাহলে কি করতে হবে? এইখানে আপনার এই যে সার্চ বারের উপরে একটা অপশন রয়েছে, এখানে যদি চাপেন তাহলে এখানে দেখবেন যে স্যাটেলাইট নামে একটা অপশন রয়েছে, এখানে চাপেন। দর্শক একটু স্ক্রিনে চাপেন। দর্শক এখন স্যাটেলাইটের মাধ্যমে আমাকে কিন্তু এই লোকেশনটা একদম ফুল ক্লিয়ারলি আপনার কিন্তু দেখাবে। সো দর্শক দেখতে কেমন হয় আসলে এটার আশেপাশের এরিয়া একদম ছবি তুলে আমাকে কিন্তু দেখাচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এখন আমরা একটা জিনিস দেখাবো যে আসলে আমরা লোকেশনটা অন করে রাখবো এবং চলতে শুরু করব, গাড়ি দিয়ে যাই, মোটরসাইকেল দিয়ে যাই, চলবো, সাথে সাথে আমাদের কারেন্ট লোকেশনটা যাতে চলতে থাকে সেটা আমরা কিভাবে করব। এটা করার জন্য এখানে স্টার্ট নামে একটা অপশন রয়েছে, এখানে যদি চাপি দর্শক খুব সিম্পল, স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু এখান থেকে আমাকে দেখাচ্ছে যে এখানে আমি রয়েছি। ওকে, আমি যদি নড়াচড়া করি দেখাচ্ছে। এখন আমি যদি চলা শুরু করি তাহলে যেদিকে যাব সেদিকে কিন্তু এটা চলা শুরু হয়ে যাবে। সো চমৎকার দর্শক, আমি যদি ফোনটাকে ঘুরিয়ে দেই তাহলে কিন্তু আমার এটা ঘুরে যাচ্ছে আসলে কোন দিকে যাব। এখন আমি এখান থেকে স্যাটেলাইট বাদ দিয়ে আমি যে কাজটা করব, ওকে, এখান থেকে মি অপশন চেপে আমি আমার ডিফল্ট যেটা রয়েছে এখানে চাপলাম। চাপার পরে এখন আমি স্টার্টে চাপবো আবার। ওকে দর্শক, এটা হচ্ছে আমার বর্তমান লোকেশন। এখন আমি যদি চলা শুরু করি তাহলে কিন্তু আমার এটার সাথে সাথে আমার এইটাও চলা শুরু করে দিবে আমি কোথায় আছি। এখান থেকে একদম স্পষ্টভাবে খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন। সো এখন থেকে আর আপনার খুঁজতে হবে না যে আসলে আমি এক জায়গায় যাবো, চিনি না বলতে কোনো কথা নেই। আপনার ফোনে নেট থাকবে আর আপনার ফোনটা হাতে থাকবে। সো আপনি গুগল ম্যাপের মাধ্যমে অনায়াসে কিন্তু পৃথিবীর যে কোনো স্থানে আপনি খুব খুশি মতোই যেতে পারবেন। প্রিয় দর্শক, ছোট্ট একটা ভিডিও, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা চেয়ে নিচ্ছি। দর্শক কষ্টের ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।